তাহলে কি মিজানুর রহমান আজারি আর দেশের মধ্যে থাকতে পারবে না? একদল 17 বছর খেয়েছে, এখন আরেক দল এসে আবারও খাওয়া শুরু করবে। স্বাধীনতার পর থেকে শুধু শাসকের হাত বদল হয়েছে, আমরা কিছু পাই নাই, ঠিক কিনা বলেন? শুধু ওনাদের দোষ দিয়ে কি লাভ? একদল খাইছে, আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে। এরকমই বক্তব্য দিয়ে মিজানুর রহমান আজারি কিন্তু সমালোচনার শীর্ষে। বিএনপির কিছু সংখ্যক নেতারা এই কথাগুলো সহ্যই করতে পারছে না। ওই যে কে যেন আজহার নাকি মাজার একজন আছে, ভাইরে রাজনীতি করবেন স্বনামে আসে, আড়াইলে আবডালি লেগে রাজনীতি করে। বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু কিন্তু এই সকল কথাগুলো বললো, এবং অন্যদিকে ইশরাক বলেছে তোমরা কোনোদিন দল ক্ষমতায় নিয়ে আসতে পারোনি, এবারও তোমরা পারবা না। কেউ যদি বলতে চায় আমরা খাবার জন্য অপেক্ষায় রয়েছি, তারা বোকার স্বর্গে বাস করছে। এখন আপনারা ইতিপূর্বে খেতে পেরেছেন কিনা সেটা নিয়ে হয়তোবা আপনাদের কোনো ক্ষোভ থাকতে পারে যে আপনারা কোনোদিন রাষ্ট্র ক্ষমতায় যেতে পারেন নাই, রাষ্ট্র ক্ষমতায় যেতে পারবেনও না। তবে মিজানুর রহমান আজারি হুজুরের কথার মাধ্যমে বোঝা যায় তারা ইসলামিক কান্ট্রি হিসাবে বাংলাদেশকে চাচ্ছে। কোরআন থেকে প্রেসক্রিপশন না নিলে সমাজ সুন্দর হবে না, কোরআনের প্রেসক্রিপশন না মানলে রাষ্ট্র সুন্দর হবে না, কোরআনের প্রেসক্রিপশন অ্যাপ্লাই না করলে শুধু দুর্নীতি দমন কমিশন দিয়ে দুর্নীতি বন্ধ করা যাবে না। বাংলাদেশের কিছু সংখ্যক জনগণ কিন্তু চাচ্ছে বাংলাদেশকে ইসলামিক কান্ট্রি হিসাবে দেখতে, আবার অনেকেই চাচ্ছে না এটি একটি রাজনৈতিক দেশ হিসাবেই থাকুক। মানুষের নানা ধরনের মতামতের মাঝখান দিয়ে এখন মিজানুর রহমান আজারি দেশে থাকবে নাকি থাকবে না সেটাও কিন্তু একটি প্রশ্নবিদ্ধ অবস্থায় থেকে যায়। কারণ আপনারা জানেন গতবারও কিন্তু আওয়ামী লীগের বিপক্ষে কথা বলতে গিয়ে মিজানুর রহমান আজারি দেশ থেকে চলে যায়। এখন আবার সেই বিএনপির বিপক্ষেও তিনি কথা বলে ফেলেছেন। তাহলে বিএনপির এই সকল নেতাকর্মীদের মুখ থেকে এই সকল কথাগুলো শোনার পর আপনাদের কাছে কি মনে হয়, মিজানুর রহমান আজারি কি আদৌ দেশে থাকতে পারবে, নাকি আগের মতো করে আবারও বিদেশ চলে যাবে? এই দেশকে কি আপনারা গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চান, নাকি ইসলামিক শাসন প্রতিষ্ঠা করতে চান? নিচে কমেন্ট বক্স উন্মুক্ত আছে, একটু কমেন্ট করে জানান। দেখতে চাই সবার এক একটি মূল্যবান ভোট।